হ্যাডম দেখানোর রাজনীতি এখন চুরমার হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে কাল। ওই হ্যাডম আমি কিছু একটা ওই দিন শেষ হয়ে গিয়েছে। আপনার জি টিভিতে একটি টক শোতে এনসিপির মুখপাত্র আবু মোস্তাফিজ, মানে মুখপাত্র টিমের মেম্বার আবু মোস্তাফিজ এবং জাহিদ টেকের ডাক্তার জাহিদুর রহমানের একটি টক শো চলছিল। সেখানে প্রথমে পিআর নিয়ে কথা হচ্ছিল যে বিএনপি প্রথমে পিআর মেনেছে উচ্চকক্ষে, নিম্নকক্ষে তারা পিআর মানেনি। এখন পরবর্তী ক্যাটাগরির রাজনৈতিক দলগুলো বলছে পিআর আপনাকে নিম্নকক্ষেও মানতে হবে। এবার বিএনপি রাগ করে বলেছে যে আমরা উচ্চকক্ষে তো তখন মানছিলাম, উচ্চকক্ষেও এখন মানি না, পিআর এদেশের মানুষ চায় না। সালাউদ্দিন আহমেদ সোজাসুজি বলে দিয়েছে। এটা নিয়েই তর্ক চলছিল আবু মোস্তাফিজের সাথে এবং ডক্টর জাহিদের সাথে। জাহিদও কঠিন অবস্থা নিয়েছে বিএনপির মতো। জাহিদের আসলে সমস্যা আছে, তো চারিত্রিক সমস্যা আছে, তারপরে আপনার তার সংসার তো ভাঙার পথে রুমিন ফারহানার সাথে অবৈধ সম্পর্ক নিয়ে। যাই হোক, সেগুলোকে সে পাত্তা দিতে চায় না, এমন একটা ভাব ধরে, এগুলো ভুল, অপপ্রচার, এরকম একটা ভাব ধরে। সে খুব হেডম দেখে, সেও বিএনপির মতো হেডম দেখায়, বলছে যে বিএনপি একটা বড় দল, বিএনপি আপনার দাবি মানবে না। এটা হেডম দেখাইছে, আপনি কি করবেন করেন দেখি তো। আবু মোস্তাফিজ বলছে বাংলাদেশ থেকে হেডম দেখানোর রাজনীতি কার্ড 5 আগস্টে ভেঙে গেছে। কারণ চোরকে যখন দৌড়ানি দেয়া হয় আর যখন জনতা চোরকে ধরে ফেলে, চোরের সাথে 2-1টা পথচারী ধরা খেয়ে যায়। ওই পথচারীর মতো যদি বিএনপি ধরা খেয়ে যায় তাহলে বিএনপির পরিস্থিতি ভালো হবে না। বুঝতে হবে হেডম দেখানোর রাজনীতি দেশ থেকে বিতাড়িত, হেডম পালিয়ে গিয়েছে। এখন ফেলে যাওয়া 2-1 টুকরা হেডম বিএনপির হাতে পড়েছে, ওইটা দেখানো লাভ নাই, ওই সময় শেষ, ওই সময় গত হয়ে গিয়েছে। এ কথা বলার সাথে সাথে আপনার ডক্টর জাহিদের চেহারা চুরত ভারতীয় পীরদের মতো হয়ে গিয়েছে। ডক্টর জাহিদের একটা সমস্যা কি জানেন? বাংলাদেশের মানুষ 2 ধরনের মানুষ দালালি করে। একটা হলো চরিত্রগত অভ্যাসগত দালাল, সে দালালি করবেই। যেমন আপনার খালেদ মহিউদ্দিন স্বতঃস্ফূর্ত দালাল, হ্যাঁ। আপনার নিকোল স্বতঃস্ফূর্ত দালাল। নিকোলেও একদিন কানসে মুগ্ধর জন্য, এটার জন্য সবাই মনে করে তো নিপল খুব, নিকোলের নিপল ছাত্রদের জন্য নিবেদিত, তা তো না, ঠিক না? এখন এই যে ক্ষমতা দেখানোর রাজনীতি বা হেডম দেখানোর রাজনীতি, এটা পুরো প্রবর্তন করতে চায় বিএনপি। এখন কিন্তু বিএনপি মোটামুটি সাইড লাইনে, ডাক্তার জাহিদরা পুরো বিএনপি সাইড লাইনে। এই সাইড লাইনে যাবার কারণ কি? এই ডাক্তার জাহিদ, এই মির্জা ফখরুল অ্যান্ড গং, দুদু, শামসুজ্জামান দুদু, গয়েশ্বর, পোয়েশ্বর, ইলিয়াস হোসেন বলছে না পোয়েশ্বর, এরপরে আপনার এই যে আলম, কি ডাস্টবিন আলম, শাহেদ আলম, হ্যাঁ, এরাই বিএনপিকে মোটামুটি সাইড লাইনে নিয়েছে। বিএনপির অতীতের যত ভুল, সব ভুল কিন্তু বামেদের কারণে। আপনি দেখেন 90 সালে বিএনপিকে ক্ষমতায় আসার জন্য সমর্থন দিয়েছিল কে? জামাত। বিএনপি কি পূর্ণ আসন কিন্তু পায় নাই, তাদের আরও কয়েকটি আসন প্রয়োজন ছিল, সে আসনগুলো নিয়ে সমর্থন দিয়েছে জামাত। বিএনপি ক্ষমতায় এসেছে, এরপর মান্নান ভূঁইয়া মহাসচিব। মান্নান ভূঁইয়ার এক কথায় তখন এই জোট ভেঙে যায় বিএনপির সাথে। 1 বছর পরে মান্নান ভূঁইয়া তখন একটা ন্যারেটিভ তৈরি করে দেয় যে মৌলবাদীদের সাথে, উগ্রবাদীদের সাথে সম্পর্ক রাখা আসলে বিএনপির সাথে যায় না, বিএনপি একটি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধপন্থী দল। এরপর থেকেই, অথচ দেখেন তখন যে জামায়াত বা শিবির বিএনপিকে সমর্থন দিয়েছিল, 1 কাপ চাও খায় নাই, মন্ত্রিত্ব সেরেছিল, যে প্রয়োজনে মন্ত্রিত্ব নেও 10টা।
বিএনপি কিন্তু এর আগে ক্ষমতায় আসার মানে অভিজ্ঞতা ছিল না। জিয়াউর রহমান ছিল অন পাওয়ার, সে সেনাপ্রধান ছিল, কিন্তু 91-তে তাদের মনটা ছিল দুরু দুরু, খুব স্বাভাবিক, বেশি করে অফার করেছে, কিন্তু জামায়াত কোনো রকম অফার নেয়নি। অত 1-2 বছরের মধ্যেই তাদের সাথে সম্পর্ক ভেঙে যায় এই মান্নান ভূঁইয়ার কারণে। এই বিএনপির উপরে জামায়াতের উপর অত্যাচার নির্যাতন শুরু করে। এমন অত্যাচার করেছিল বিএনপি, মানে রোজার দিনে গোলাম আজমের বাসায় পুলিশ পাঠাই দিত। এবং এই বিএনপির মান্নান ভূঁইয়ার ইন্ধনে আপনার গণ আদালত বসাইছিল পুরান ঢাকায়। সেখানে আবার এটা একটা মব করেছিল এই মান্নান ভূঁইয়াদের। তারপরে এই যে এখন মির্জা ফখরুলটা তখন তো মাত্র পৌরসভার চেয়ারম্যান, অত বড় বিএনপিতে আসছে আইসা বড় কিছু তখনও হয়নি। এদের ইন্ধনে তখন মব হয়েছে। এই তো খালেদা জিয়াকে নানানভাবে ঠকাইছে এই বামপন্থীরা। হ্যাঁ, এখন মির্জা ফখরুলটা বড় হয়েছে, মান্নান ভূঁইয়ার মতো পজিশনে চলে এসেছে। মান্নান ভূঁইয়ার অনেক শিষ্যরা, সার্ভেন্টরা, এরা এখন তারেক রহমানকে ঠকাচ্ছে। খালেদা জিয়ার অন্তরালে তারা অনেক সিদ্ধান্ত নিত। তখন দেখেন আপনার এই যে মেজর ডালিমের স্ত্রীকে পাসপোর্ট দেয় নাই, অথচ পাসপোর্ট তার অধিকার ছিল। এটা কারা করেছে? মান্নান ভূঁইয়ারা করেছে, মির্জা ফখরুলেরা করেছে, বিএনপির ভিতরে তৎকালীন বামপন্থীরা করেছে। বুঝতে পারছেন? ঠিক এইগুলোতেই তারা হেডম দেখায় নিজের ক্ষমতার বলে। এখন কেন কোনো কিছু থাকে, এখনও বিএনপির লোকেরা অনেক অন্যায় করে, কিন্তু এখন তো আর প্রথম আলোর উপরে নির্ভর না সবাই। এখন তো আর আপনার সবাই জনকণ্ঠের উপরে নির্ভরশীল না, বিটিভি বা চ্যানেল আইয়ের উপরে নির্ভরশীল না, তাই না? এখন আপনার আমাদের একটা ফেসবুক আছে, আমরা সবাই মিডিয়ার মালিক। আমার কাছে একটা ঘটনা ঘটতে দেখেছি, আমি এটাকে আপলোড দিয়ে দিয়েছি, সবাই জেনে যাচ্ছে। যে কারণে আসলে এই দেশের অন্যায় অভিচারকে মোটামুটিভাবে কিছুটা রুখে দিয়েছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম। আর প্রথম আলোর খবর পড়তে তো আমি খুবই ভয় পাই। এরা খুব ট্যালেন্ট, তো শয়তান ট্যালেন্ট। কখন কোন নিউজের ভিতরে আমাকে কোন অপতথ্য মিথ্যা সংবাদদের দিয়ে দেয়, এই কারণে প্রথম আলো থেকে কোনো রেফারেন্স দিতেও ভয় লাগে। খুব স্বাভাবিক, কারণ এরা আসলে যতটা না আমাদেরকে নিউজ দেয়, তার চাইতে বেশি তারা রাজনীতি দেয়। তারা তো রাজনীতি করে, তারা আসলে সাংবাদিক হয়ে আসা না, তারা ছাত্র ইউনিয়ন করে। যে মেঘ মোল্লার বসুদের দল করা লোক খালেদ মহিউদ্দিন বলেন, খালেদ মহিউদ্দিন তো জাসদও করছে, ছাত্রলীগও করছে, বা প্রথম আলোর সম্পাদক বলেন। হ্যাঁ, এরা কখনোই নিরপেক্ষ লোক না, এরা পলিটিক্স করে এসেছে। এরা ভারতের উইংস বাংলাদেশে এখন রাজনীতি না করে সাংবাদিকতার আড়ালে রাজনীতি করছে। সেই আড়ালটা হলো প্রথম আলো। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মোটামুটি হ্যাডম দেখানোর রাজনীতি পতন হয়েছে বাংলাদেশ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।